সুদের বিষয়ে বয়ানও করা যায় না, ডর করে। হ্যাঁ, এই কিছুদিন আগে আমি এক বয়ান করলাম সুদের বিষয়, কোনা তুললা কইসলাম, পরে যাই ছুটি হাদিয়া সাদিয়া লয়ে খালি অল্প আগ গাইছি, 10-12 জনে গাড়ি গেইরা ধরছে, গেইরা দরজার মধ্যে এরম বা টোয়াইতেছে। ড্রাইভাররা কয় খিরি খুলতো, আমি ড্রাইভাররা কইছি খিরি খুলিস না, আমার কে আমি কইছি বয়ান সুদের আছি, আন্তাজে খিরি খুলিস না, বই লাগে তো। মসজিদের ইমাম সাহেব যদি দিল খুল্লা সুদের বয়ান করে, মুসলমান সত্য করে কোন এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? আয়া দেখো টুবলা বাইরে যে হুজুর আউট, জওয়ান নাই যে আউট। আরে ভাই আমার অন্য কি কলে না, ভাগ্য কইব শেষ। তাহলে কোন আনলে মানে বোঝা গেল পরিপূর্ণভাবে আজকাল লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমানের কাতারে নাই। ইত্তাকুল্লাহ, যদি আল্লাহরে ডরাইতেন, যদি আল্লাহকে ভয় করতেন, চাউন দেন আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে চলে মুসলমান, তাহলে আল্লাহরে ডরানেওয়ালা ব্যক্তি, আল্লাহরে ভয় করেনেওয়ালা ব্যক্তি। এখন জিগাইলে আপনিও কোন আমিও কই, বেহি তো একই কথা, আল্লাহরে ভয় করি, করেন না? জোরে কোন করেন না? এই যে কইছেন করেন, যদি আল্লাহরে ভয় করেন, আল্লাহকে ভয় করেনেওয়ালা ব্যক্তি কোনোদিন বেনামাজি হইয়া থাকবো বাবা? আপনাদের এলাকায় তো বেনামাজি নাই, জোরে কোন বেনামাজি নাই? আছে ঘরে ঘরে আছে, আবার এটা কয়া লাগবো ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি। মা বললে বাবা পড়ে না, বাবা বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মুডার মুড বেনামাজি আছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মুসলমান। আজকে যদি মনে রাখবেন, এই যে আজকের জলসা হোক বা এই এলাকার মধ্যে যুবক যদি নামাজি হয়ে যা, যুবক যখন আল্লাহরে সিজদা দেনেওয়ালা হইয়া যা, আমার আল্লাহ কয় ওই এলাকাত ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল করে দেই।